রোড শোয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় এই মুহূর্তে রোড শোয়ে তামলিবাঁধ স্টেডিয়াম থেকে হিন্দু হাই স্কুল পর্যন্ত রোড শো। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের জন্যই আজকে এই জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। তামলিবাঁধ স্টেডিয়াম থেকে হিন্দু হাই স্কুল মিছিল, কখনো জনসভা কখনো রোড শো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী ভোট প্রচারে ব্যস্ত। বাঁকুড়া বিধানসভা, তার পরিস্থিতি কি রাজনৈতিক দিক থেকে, সেই সমস্ত নিয়ে কথা বলবো প্রতিনিধির সঙ্গে। তার আগে আপনাদের জানাই, এই মুহূর্তে বাঁকুড়ায় রোড শোয়ে তামলিবাঁধ স্টেডিয়াম থেকে রোড শো শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক কিলোমিটার রাস্তা হাঁটবেন এই রোড শোয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তামলিবাঁধ স্টেডিয়াম থেকে হিন্দু হাই স্কুল পর্যন্ত এই রোড শো। বাঁকুড়ায় কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, এই তামলিবাঁধ স্টেডিয়াম থেকে হিন্দু হাই স্কুল কত কিলোমিটার রাস্তা? দেখো, 2 কিলোমিটার রাস্তা। এই রাস্তা কিন্তু ইতিমধ্যে বাঁকুড়ার যে বাজানতলা ঘড়িমোড়, সেই ঘড়িমোড়ের কাছে এই মুহূর্তে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুপাশে কিন্তু প্রচুর মানুষ, যারা কিন্তু হাত নাড়ছেন, মমতা ব্যানার্জির সঙ্গে হাত মেলাবার চেষ্টা করছেন এবং দলীয় পতাকা এবং মুড়ে ফেলা হয়েছে শহর। সকাল থেকেই আমরা দেখিয়েছি যে দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে শহর, যেখানে ডাক্তার অনুপ মণ্ডল, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার সমর্থনে এই রোড শো এবং সেই রোড শোয়ে কিন্তু উপচে পড়েছে ভিড়। এই মুহূর্তে বাঁকুড়ার বাজানতলার যে ঘড়িমোড়, সেই ঘড়িমোড় অতিক্রম মহিলা উপস্থিতি কিরকম? একেবারে মহিলাদের কিন্তু প্রচুর উপস্থিতি রয়েছে, যেখানে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কেউ কেউ এসছেন, কেউ কেউ কিন্তু মহিলার যে তৃণমূলের শাড়ি, সেই শাড়ি পরে এসছেন এবং রং বেরঙের বেলুন সহ যে পতাকা, তৃণমূল কংগ্রেসের সেই পতাকা নিয়ে কিন্তু মহিলারা রাস্তার পাশে অপেক্ষা করছেন। কেউ কেউ আবার শাঁখ বাজাচ্ছেন, কেউ ইলু দিচ্ছেন। এইভাবে কিন্তু রোড শো শুরু হয়েছে বাঁকুড়ার যে মহামায়ার স্থান, এই মহামায়ার স্থানের সামনে কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রোড শো চলছে। রোড শোয় কিন্তু প্রচুর মানুষ। এই 2 কিলোমিটার রাস্তা রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটু রাজনৈতিক প্রেক্ষাপটটা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে। বাঁকুড়ায় কতগুলো বিধানসভা, 2021-এ কি অবস্থা ছিল? দেখো, বাঁকুড়ায় যে 12টি বিধানসভা রয়েছে, তার মধ্যে কিন্তু 8টি বিধানসভায় জয়লাভ করেছিল বিজেপি এবং 4টি বিধানসভায় জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। পরবর্তীকালে বিষ্ণুপুর এবং কতুলপুর বিধানসভা, এই 2টি বিধানসভার যে প্রার্থী, তারা কিন্তু তৃণমূল কংগ্রেস যোগদান করে। ফলে এখনকার সময়ে তৃণমূল কংগ্রেসের সংখ্যা এবং বিজেপির সংখ্যা 6-6। এই 6-6 সংখ্যা থেকে তৃণমূল কংগ্রেস কত ফায়দা তুলতে পারে, কতগুলো সিট আরো বেশি নিতে পারে, বা বিজেপি পদ্মফুল কতগুলো সময় হারাতে পারে, এই নিয়েই কিন্তু বাঁকুড়ার মানুষ এখনো কিন্তু রয়েছে। বাঁকুড়ার এই যে চিত্র, এই চিত্র কিছুটা বদলাবে কি বদলাবে না, সেই নিয়ে কিন্তু আগামী 23 তারিখ ভোট গ্রহণ এবং পরবর্তী 4 তারিখে ভোট গণনা, সবে মিলিয়ে কিন্তু বাঁকুড়ার মানুষ মুখিয়া রয়েছে ভোট দিতে। এসআইআর পদ্ধতি হয়েছে, বারে বারে এসআইআর প্রক্রিয়া চলেছে, বিভিন্ন ভাবে দেখা হয়েছে যে এসআইআর প্রক্রিয়াতে যেখানে দেখা গেছে মানুষকে হয়রান হতে, সেই প্রস্তাবে তারপরে কি হলো, তারপরে কি বিজেপির ভোট কমবে, কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু টহল দিচ্ছে জেলা জুড়ে, সেভাবেই কিভাবে, সেইভাবে ভোট কিভাবে হবে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এবারে কিন্তু নজরদারি একটা নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হবে ভোট গ্রহণ কেন্দ্রগুলো, এমন দাবি করা হচ্ছে বারবার ধরেই। সব মিলিয়ে কিন্তু ভোট গ্রহণের কেন্দ্র 23 তারিখে ভোট গ্রহণ এবং 4 তারিখে ভোট গণনা, সব মিলিয়ে কিন্তু বাঁকুড়ার প্রেক্ষাপট কি হয় সেদিকে তাকিয়ে রয়েছে বাঁকুড়া জেলার মানুষ। ওকে প্রিয়ব্রত, আসবো তোমার কাছে। তামলিবাঁধ স্টেডিয়াম থেকে হিন্দু হাই স্কুল পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জনসংযোগ করছেন, হাত মেলাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে। মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো বলেই জানালেন আমাদের প্রতিনিধি। দেখছেন বিভিন্ন জায়গাতেই ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে প্রায় 4টি বিধানসভা এলাকায় জনসভা, তার সঙ্গে রোড শো। অমিত শাহ, নরেন্দ্র মোদী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী সকলেই এখন ভোট প্রচারে ব্যস্ত। আরও একবার প্রিয়ব্রতর কাছে যাব। প্রিয়ব্রত, গত কয়েক বছরে আমরা দেখেছি বাঁকুড়ায় বিজেপির গোষ্ঠীকন্দল প্রকাশ্যে উঠে এসেছে। এবার কি সেইটা অনেক কম? উল্টো দিকে তৃণমূলেরও কোনো সমস্যা আছে কিনা? একেবারে তুমি যেমন বলছিলে গোষ্ঠী কন্দল, এই বাঁকুড়ায় কিন্তু বিজেপির গোষ্ঠী কন্দল আজকে নয়। যখন লোকসভা নির্বাচন হয়েছিল তখন কিন্তু বাঁকুড়ার যে লোকসভা নির্বাচনে ছিল ডাক্তার সুভাষ সরকার, তার কুশপুত্রকে দেওয়া করা হয়েছিল, তার মুখে গালি লেপা হয়েছিল। এমনকি তোমার মনে থাকবে যে বাঁকুড়ার যে জেলা পার্টি অফিস নতুন হয়েছে, সেই জেলা পার্টি অফিসে সুভাষ সরকারকে আটকে রাখা হয়েছিল, এমনটাও কিন্তু বিজেপির কর্মীরা ঘটিয়েছিলেন। সেই ঘটনার রেস কিন্তু বিধানসভা নির্বাচনে পরে কিনা সেদিকে কিন্তু বাঁকুড়ার মানুষ তাকিয়ে রয়েছে। যেভাবে দেখা যাচ্ছে বাঁকুড়ার ছাতনা সহ শালকোনা এলাকায়
এখানে কিন্তু তৃণমূল বিজেপি প্রার্থীকে পছন্দ হয়নি। গতবারের বিধায়ক রয়েছেন ছাত্রা এলাকায় সত্যনারায়ণ মুখার্জি, এর পাশাপাশি যে বিজেপির বিধায়ক শালতলায় চন্দনা বাউরি, এই দুজনের বিরুদ্ধে কিন্তু সরব হয়েছেন বিজেপি কর্মীরা। কোথাও দেখা গেছে কুতপুতল লাভ করতে, কোথাও পোস্টার নিয়ে কিন্তু প্রার্থী বদলের দাবি করেছিল, কিন্তু তারপরও প্রার্থী বদল হয়নি। সেক্ষেত্রে এবারের নির্বাচনে কি হতে চলেছে এই কেন্দ্রে, যেখানে কিন্তু গোষ্ঠী কন্দল প্রকাশে এসছে, বারে বারে বিজেপি নেতৃত্বকে সেখানে থামাতে যেতে হয়েছে, বারে বারে তারা দাবি করেছেন কোন রকম গোষ্ঠী কন্দল নেই, সবই তৃণমূল কংগ্রেসের করা। সব মিলিয়ে কিন্তু এবারের নির্বাচনে বিজেপির সিট বাড়ে, বিজেপির সিট আরো কমে যায়, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গড় বাঁকুড়া সহ বাংলার মানুষজন। কেননা এই দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া সহ বিস্তীর্ণ এলাকায় কিন্তু বিজেপির একটা ভোট ব্যাংক রয়েছে, এবং সেই ভোট ব্যাংকে ঘটনা ধরা কথা পারে তৃণমূল নেতৃত্ব, সেটা কিন্তু থেকে প্রশ্ন উঠছে। সেখানে বাঁকুড়ায় কিন্তু এবারে যে প্রার্থী, সেই প্রার্থীকে বদল করা হয়েছে, একজন ফ্রেশ মুখকে আনা হয়েছে, যেখানে এই অলোক মণ্ডলকে ভোটের দিন, যেদিনকে ভোটের নির্বাচনের যেদিনকে নির্বাচন প্রার্থী ঘোষণা হচ্ছিল, সেই দিনই কিন্তু যোগদান করা হয়েছিল জেলা নেতৃত্বের পক্ষ থেকে। বলেন না, আসবো তোমার কাছে। তামলিবাগ স্টেডিয়াম থেকে হিন্দু হাই স্কুল 2 কিলোমিটার মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলায় চোখ রেখেছেন তাদের জন্য জানাই, বাঁকুড়ায় ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা শুধু বাঁকুড়া বিধানসভার জন্য, তার সঙ্গে সঙ্গে বাঁকুড়ায় 12টা বিধানসভা, সেই 12টা বিধানসভায় এখন 6 আগামী দিনে এই এসআইআর প্রক্রিয়া হলো, তারপরে কত নাম থাকলো, এই সব নিয়ে কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। তবে এই বিজেপির ভোটে তৃণমূল আরও বেশি থাবা বসাতে পারে কিনা, সেই দিকেই এখন অপেক্ষা রাজনৈতিক মহলের। আপনারা দেখছেন রাস্তার দুপাশে যথেষ্ট মানুষজন ভিড় করেছেন, হাতে হাত মেলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জনসংযোগ সেরে নিচ্ছেন ভোটের আগে। কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, এসআইআর-এর পরে মোট ভোটার সংখ্যা কত দাঁড়িয়েছে বাঁকুড়ায়? এখন এই মুহূর্তে ভোটার সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত জেলা প্রশাসক পরিষ্কার বলতে পারছে না। অবশ্যই যে 6 তারিখ লাস্টের যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, তারপরে কিন্তু ভোটার লিস্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আজকের কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে বাঁকুড়া সহ যে বাংলার মানুষজন, যে আদৌ কি যারা এসআইআর এর পরে যারা আরো অন্তর্ভুক্ত হয়েছে তারা কি এবার ভোট দিতে পারবে, এই দিকে কিন্তু মানুষজন রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যে ভোটার তালিকা, ওই ভোটার তালিকায় নির্দিষ্ট হবে কিন্তু এখনো বলতে পারছে না মানুষজন যে কারা এই ভোটার কেন্দ্রে রয়েছে এবং যারা ভোট গ্রহণ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এই সংখ্যাটা কিন্তু এখনো পরিষ্কার নয় জেলা প্রশাসনের কাছেও। কিন্তু জেলা প্রশাসনের সূত্রে খবর, সেই ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। পারেন্দা, কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। আরও একবার আপনাদের জানাই, বাঁকুড়ায় এই মুহূর্তে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। তামলিবাগ স্টেডিয়াম থেকে হিন্দু হাই স্কুল পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা, দুপাশে মানুষজনের ভিড়, তৃণমূল কর্মী সমর্থকের ভিড়। নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই বিধানসভা নির্বাচনে বাঁকুড়া যথেষ্ট গুরুত্বপূর্ণ।